আজকে আমি করছি পাবদার তেল ঝাল। সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আমি এখানে 6 পিস পাবদা নিয়েছি, এটি মাঝারি সাইজের। এর সঙ্গে আমি নুন আর একটু তেল মিশিয়ে রাখবো। যেহেতু পাবদা ফাটে, একটু তেল মিশিয়ে পাবদাটা ফাটে না। আর একটু দেবো তেল। এছাড়া লাগছে টমেটো বাটা, মাঝারি সাইজে 2টো টমেটো আমি নিয়েছি, এটা বেটেছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে। আর লাগবে সর্ষে, 1 চামচ সর্ষে দেবো, সাদা সর্ষে, আর 1 চামচ কালো সর্ষে দেবো। এটা আমি পেস্ট করবো, তার সঙ্গে একটু নুন দেবো, একটা কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করব। আর একটা মশলা বানিয়ে নিচ্ছি, হলুদ, লঙ্কা, গুঁড়ো লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা না, এটা একটু গুঁড়ো লঙ্কা, জিরে আর নুন। একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আমি এটা 15 মিনিট রেখে তারপর আমি এটা রান্নাটা বসাবো। এই মাছটা আগেই তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছাড়বো। খুব সাবধান, পুরো তেল ছিটকে যায়, একটু সাবধান। হেন আমি চাপা দিয়ে করছি মাছটা। যেহেতু তেলটা দিয়েছিলাম বলে ফটফটের এটা একটু কম হলো, তেল না দিলে আরও ফাটতো আর হাতে ফোসকা টুসকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। একটু চাপা দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। তেলটার জন্য বেশি ফাটলো না, তেল যদি না লাগাতেন আরো ফাটতো। সেই জন্য অবশ্যই একটু পাবদা মাছের তেল দেবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দেবো।
এবার কালো জিরেটা ভাজা হয়ে গেছে, স্মেল বেরিয়েছে। এবার দেবো আমি, এটা আমার দুটো টমেটো আমি বাটা দিচ্ছি, মাঝারি সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। এটা আমি 2 মিনিট একটু কষিয়ে নিই, কাঁচা লঙ্কা চলে যাবে, তারপর আমি মশলা দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি দেবো যে মশলাগুলো জল দিয়ে গুলে দিয়েছিলাম, সেই মশলাটা দেবো। সমস্ত মশলা কষা হয়ে গেছে। এবার দেখুন আমি এইটা পোস্তটা, এই সর্ষে বাটা দেবো, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি যে বেটেছিলাম সেটা আমি দিচ্ছি। সমস্ত মশলাটা কষা হয়ে গেছে। আমি এবার একটু 1 বাটি গরম জল দেব। ঝোলটা একটু গামাখা মাখা হবে। আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে এই পাবদা তেল ঝাল আর একটু লেবু, অসাধারণ অসাধারণ খেতে লাগে। আমার তো আর কিছুই লাগে না। অবশ্যই রান্নাটা করে আমাকে একটু জানাবেন আপনাদের কেমন লাগলো। এই সময় একটু নুনটা চেক করে নেবেন, নুন ঝাল ঠিক আছে নাকি। আমি চেক করলাম নুন ঠিক আছে। এটা 3 মিনিট ফুটবে, চাপা দিয়ে দেবো আমি। তিন মিনিট হয়ে গেছে, আমি চাপা করলাম। এর মাঝে আমি একবার উল্টে দিয়েছিলাম, উল্টে দিয়েছি। আমার কমপ্লিট রান্না। আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা, গ্যাসটা অফ করছি, আর একটু ধনে পাতা ছড়িয়ে দেবো।